আসসালামু আলাইকুম। অনেকদিন পরে আবারও বিকেল টাইমে চমৎকার একটা জায়গায় ঘুরতে বের হয়েছিলাম। যদিও এখানে দেখার মতো তেমন কিছু নাই, তবুও শুক্রবার বিকেল হলেই এই জায়গায় যেন প্রাণ ফিরে পায়। তো গাইস, কোথায় গেছিলাম ঘুরতে, কে কে ছিল আমার সাথে, আর কি কি করলাম এবং কি কি দেখলাম, এই সব কিছুই শেয়ার করব আজকের এই ব্লগে। ফার্স্ট অফ অল, বাসা থেকে বের হয়ে চলে আসলাম অটো স্ট্যান্ডে। অটোতে উঠে যাত্রা শুরু করলাম। যাওয়ার সময় চারপাশের সুন্দর দৃশ্যগুলো ভিডিও করতেছিলাম। রাস্তার দুই পাশে সবুজ গাছপালা, সুন্দর পরিবেশ আর আপন মনে চলাচল করছে মানুষজন। ওভারঅল বিকেলের সময়টাও বেশ ভালোই লাগছিল। এনিওয়ে, তো কিছুক্ষণ অটোতে জার্নির পর চলে আসলাম গাছা স্কুল মাঠে। এখানে এসে নেমে প্রথমে অটোওয়ালাকে ভাড়াটা দিয়ে দিলাম, তারপরে হাঁটতে হাঁটতে রওনা দিলাম নিলয় আবাসিক এলাকার দিকে। নিলয় মেইন গেটের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলাম আর ইয়ামিন আমার ভিডিও করে দিচ্ছিল। এরপর গাইস, গেট দিয়ে ভেতরে ঢুকতে যেন পরিবেশটাই একদম বদলে গেল। রাস্তার দুই সাইডে গাছপালা, চারপাশে শান্ত পরিবেশ, সব মিলিয়ে জায়গাটা বেশ অ্যামেজিং লাগতেছিল। গাইস, আমি ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছিলাম আর চারপাশের দৃশ্যগুলো ক্যামেরায় ধারণ করতেছিলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে চারপাশের দৃশ্যগুলো দেখতে লিটারেলি বেশ ভালোই লাগতেছিল। তারপর হাঁটতে হাঁটতে ফাইনালি চলে আসলাম নিলয় ফুটবল খেলার মাঠের সামনে। এখানে এসে দেখি একেবারে ভিন্ন একটা পরিবেশ, অনেক মানুষের ভিড়, সবাই ঘোরাফেরা করতেছে, কেউ বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে, আবার কেউ ফুচকা চটপটি খাচ্ছে। সব মিলিয়ে মনে হচ্ছিল এই গধূলি বিকেলটা উপভোগ করার জন্যই সবাই এখানে ছুটে আসে। আর এই পাশে বিশাল একটা বালুর মাঠ আছে, এখানে সবাই ফুটবল খেলছিল। আমি এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখতেছিলাম। আর আজকে একটু হাঁটাহাঁটি অনেক বেশি হয়ে গেছে, তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল টিপতেছিলাম। ঘুরতে ঘুরতে ফাইনালি আমি এখন প্রকৃতির একদম মিডল পয়েন্টে চলে এসেছি। চারদিকে সবুজ ঘাস, কাশবন আর খোলামেলা একটা প্রাকৃতিক পরিবেশ। এখানে অনেক মানুষ ঘুরতে আসছে, কেউ হাঁটছে, কেউ বসে বসে গল্প করতেছে। সব মিলিয়ে বিকেলের সময়টা বেশ জমজমাট। তারপর আমরা এখানে কিছু ফটোশুট করলাম, বিভিন্নভাবে কিছু ছবি তুললাম। তারপর কিছুক্ষণ পরেই বিকেল গড়িয়ে গোধূলি নেমে আসলো। গাইজ, দেখতেই পাচ্ছেন চারপাশে আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে। যারা বিকেলে ঘুরতে আসছিল তারাও সবাই নিজেদের বাসার দিকে ফিরে যাচ্ছে। তারপর গাইজ, সামনে এসে দেখি বক্সিং মেশিন। এখানে অনেকেই বক্সিং করছে। একবার বক্সিং মারতে 20 টাকা করে নিচ্ছে। একজন একজন করে সবাই বক্সিং মারছে আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের কম্পিটিশন দেখতেছিলাম যে কে কত পয়েন্ট তুলতে পারে। সত্যি কথা বলতে আমারও একবার বক্সিং মারতে ইচ্ছে করছিল, কিন্তু আবার চিন্তা করলাম বক্সিং মারতে গিয়ে যদি হাতে কোনো প্রবলেম হয়ে যায়, তাই শেষমেশ নিজে না মেরে দূর থেকে সবার বক্সিং মারা দেখেই আনন্দ নিলাম। তো আলহামদুলিল্লাহ, সব মিলিয়ে সময়টা বেশ ভালো কেটেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।